পাঙ্গাসকে বলা হয় নাকি জাতীয় মাছ, ইদানিং তো এটা খুব চলতেছে। তো যাই হোক, আমি আজকে দেখো পাঙ্গাস রান্না করবো। আমার কাছে মনে হয় পাঙ্গাসের জীবনটা শুধু অপমান আর অপদস্থ, বুঝছো। খায় সবাই, বাট পাঙ্গাসে এত অপমান মানুষ করতে পারে রে ভাই। কেউ বলে গন্ধ, কেউ বলে এই, কেউ বলে সেই, কেউ বলে খাই না, কেউ বলে তেল বেশি, কত যে কথা। তো যাই হোক, এখানে কুসুম গরম পানিতে একটু লবণ, হলুদ আর লেবুর রস দিয়ে আমি পাঙ্গাস মাছটাকে ভালো করে ধুয়ে নেব। ওকে, আর এর আগে তো তুমি যত ইচ্ছা তত ধোবা, এটা কোনো প্রবলেম নেই। এরপর লবণ, হলুদ আর হচ্ছে গিয়ে মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা ম্যারিনেট করে রাখবো 10 মিনিট। আচ্ছা, একটু লেবুর রসও দিয়ে দেবো। জাস্ট যারা খাও না পাঙ্গাস ভয়ে, গন্ধের ভয়ে, তারা শুধু আমার একবার হলেও এইভাবে রেসিপি ফলো করে রান্না করবা, ঠিক আছে? হোপফুলি সবার কাছে অনেক ভালো লাগবে। আর দেখো, এখন একটা স্পেশাল পাঙ্গাস মাছের মশলা আমি করে নেব। শুকনো মরিচ, পেঁয়াজ, টমেটো, রসুন কুচি, আদা কুচি, এটা আমি খুব সুন্দর করে তেলে টেলে কাঁচামরিচ দিয়ে দিলাম 2টা। তারপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। পাঙ্গাস মাছটা কিন্তু একটু ঝাল ঝাল কালারফুল হলে দেখতে ভালো লাগবে, তাই না? আর পাঙ্গাস মাছের তেলের পরিমাণ অনেক থাকে, তাই তেলটা কম দেওয়াই ভালো। আচ্ছা, এটা কিন্তু একদম হালকা ভাজা দিতে হবে। ওকে, এখন চলো মাছটা ভেজে নেই। পাঙ্গাস মাছের দাম কি এখন কম বলো? পাঙ্গাস মাছটাও তো অনেক দাম, আমাদের হাতের নাগালে প্রায় সব কিছুই চলে যেতেছে, তাই না? আচ্ছা, এখানে তেলে যদি তুমি লবণ দিয়ে দাও, তারপর মাছ ভাজো, পাঙ্গাস মাছটা তো ছিটে ফুটে উঠে, তাই না? তো তেল গরম হলে একটু লবণ দিয়ে দিবা, তারপর মাছ দিবা। কারণ আঁশ ছাড়া যে কোনো মাছ রান্নার সময় তেলে লবণ দিয়ে নিলে মাছটা কিন্তু ছিটে উঠবে না। তো আমি একটু ভুলে গেছিলাম, তাই পরে দিছি। তো পাঙ্গাস তো তোমরা অনেকে খাও না, যারা বলো ঢং করো, আসলেই অনেকে খায় না, এটাও সত্যি কথা, তাই না? অনেক বড় লোক আছে পাঙ্গাস, তেলাপিয়া এগুলি খায় না, তো তাদের কথা আর না বললাম। বাট আমি তো গরিবস, আমি খাই, কোনো সমস্যা নেই। এখন দেখো, আমি জাস্ট যেভাবে রান্না করি সেটাই তোমাদেরকে গল্পের সাথে শেয়ার করতেছি। তো যে মশলাটা ব্লেন্ড করছিলাম সেটা দিয়ে দেবো। এটা দেওয়ার জন্য পাঙ্গাস মাছ থেকে অদ্ভুত সুন্দর একটা স্মেল আসবে, বুঝছো। এখন অ্যাজ ইউজুয়াল হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অল্প একটু দিছি কালারের জন্য, আর টমেটোটা, আর আচ্ছা গরম মশলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া। আচ্ছা, এখানে অনেকে বলতে পারো আলু দিছো কেন আপু? হ্যাঁ আপু, আমি আজকে চাইতাছি, আমার মা ছোটোবেলা, বুঝছো, আমাদের বাসায় সবসময় একজন না একজন মেহমান থাকতো, তো পোষাইতে হবে তো বলো। জিনিসপত্রর মানে যাই হোক, দাম কম হলেও আগে কিন্তু প্রত্যেকটা বাসায়, তোমাদের বাসায় দেখবা সবসময় গেস্ট থাকতো, তাই না? এখন যেটা দেখা যায় না। তো মা কী করতো, পাঙ্গাস মাছ রান্না করে আলু দিয়ে টমেটো দিয়ে লাল করে ঝোল রান্না করতো, আর সেইটা আমার খুবই 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 পছন্দের ছিল। আর একটু টমেটো দিয়ে দিই, তাহলে খুব সুন্দর কালার আসবে। আচ্ছা, তোমরা অনেকে বলতে পারো ঝাল তো বেশি হয়েছে। না, ঝাল বেশি হয় নাই, ওই যে টমেটো একবার আমি ব্লেন্ড করছি আবার দিছি, এই জন্য কিন্তু কালারটা চমৎকার আসছে। আর যে মরিচটা আমি ভেজে ব্লেন্ড করছিলাম সেটাও ঝাল মরিচ না কিন্তু। ওকে, দেখো জাস্ট কালারটা দেখো, টমেটো ব্লেন্ড করে দেওয়ার জন্য। দেখে যে জিনিস খাইতে মন না চায় সেই জিনিস খাওয়া যায় বলো? এটা দেখলেই তো খাইতে ইচ্ছা। এখন কি কেউ বলবে যে পাঙ্গাস আমি খাই না বলো? আচ্ছা, সুন্দর করে পরিবেশন করলে, ডেকোরেশন করলে সব জিনিসই খাওয়া যায়। ওকে, দেখো, আগে মা যখনই পাঙ্গাস মাছ ভাজতো, বুঝছো, আমি রান্নাঘরের আশেপাশে ঘুরতে থাকতাম। তখন ভাজা মাছটা আমার খাইতে ভালো লাগতো, তো মার কাছে চাইতাম। মা কী করতো, খুঁজা খুঁজা সবচেয়ে ছোটো পাঙ্গাস মাছের তেলের যে টুকরাটা আছে না, ওইটা আমাকে দিত। আচ্ছা, এটা আগের দিনে মানে সকালে একটা লাউ ভাজি করছিলাম ফিশ বল দিয়ে, সেটাও একটু আছে, নিয়ে নিলাম। ওকে, আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে, অনেক বেশি মজা হয়েছে। তোমরা হোপফুলি দেখেই বুঝতে পারতেছো। আর ওই যে ভাজা মশলাটা দিছি না, তোমরা ট্রাই করবা এটা দিতে, বুঝছো। এটা দেওয়ার ফলে না খুবই সুন্দর একটা স্মেল আসে। আচ্ছা, তোমরা যদি আমার রান্না একটু পছন্দ করে থাকো আর এইভাবে একবার হলেও পাঙ্গাস রান্না করে দেখবা, যদি ভালো লাগে দেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো মায়ের সেই ছোটো মাছের টুকরাটার স্বাদ আমার এখনও মুখে লেগে আছে, বাট আমার বাচ্চারা তো মাছ খাইতেই চায় না। তো কি আর বলবো, ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো আল্লাহ হাফেজ।